আমের তো অনেক রকম আচার খেয়েছি, তবে এই আচারটা হলো আমার কাছে সেরা একটা আচার। না খেলে এটা বুঝতেই পারতাম না যে আম দিয়ে এত সুন্দর এত টেস্টি একটা আচার বানানো যায় খুবই সহজ পদ্ধতিতে, রোদে দেওয়া বা শুকনো করার ঝামেলা ছাড়াই। একদম নরম সফট এই আচারটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো। আর কি করে বানালাম সেটা দেখতে হলে অবশ্যই ফুল ভিডিওটা খাওয়া হবে জমজমাটের সাথে, দেখতে থাকো। কতটা সফট দেখো বন্ধুরা, হাত দিলেই একদম সুন্দর নরমভাবে মিশে যাচ্ছে। চলো তাহলে শুরু করা যাক আমের এই আচারটি। আচারটা বানানোর জন্য আমি 4টে আম এখানে নিয়ে নিয়েছি। আর আমগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। নেওয়ার পর আর এইটা কোনো রকমে আমি জল ইউজ করব না। এখন ভালো করে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি, ঠিক এইভাবে। যতক্ষণ খোসাগুলো ছাড়াচ্ছি, আজকের ভিডিওটা যদি তুমি নতুন দেখছো, আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নিও। যখন যে রেসিপি আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে ঠিক তোমার কাছে। আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে জানিও তোমাদের ঠিক কেমন লাগলো আমের এই দুর্দান্ত আচারটি। দেখো আমটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন বাকি সমস্ত আমগুলো একইভাবে ছাড়িয়ে নিলাম। এখন একটা ছুরি নিয়ে, আর আমটা বলেইছি আর জল দিয়ে ধোবো না, একটা ছুরি নিয়ে মাঝ বরাবর একটা পিস করে নিচ্ছি, আধখানা করে। আর আমের ভিতরে যে আটির মতন অংশটা থাকে সেটাকে এখন আমি ফেলে দিচ্ছি। প্রত্যেকটা আমকেই ঠিক এরকমভাবে দু আধখানা করে পিস করে নেব। আর এই একটা চকলা নিয়ে এখন এই ছুরি দিয়ে ছোটো সরু সরু করে কাট লাগিয়ে দিচ্ছি। তোমরা বটি দিয়েও মনে করলে এরমভাবে কাট লাগাতে পারো। একদম সরু সরু করে কাট লাগিয়ে নিচ্ছি। আর এর মধ্যে না মশলাটা ঢুকে যাবে, নুন মিষ্টিটা, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখো একদম সরু সরু করে একটা কাট লাগিয়ে নিয়েছি। এইভাবে বাকি সমস্ত আমগুলোর আমি কাট লাগিয়ে নেব। আর এইভাবেই তৈরি করব আমের এই আচারটি। কী করে বানালাম সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা সঙ্গে থেকো। দেখো একটা আম পুরো কাট লাগানো হয়ে গেছে, আর বাকি আমগুলোও আমি এখন কাট লাগিয়ে নিচ্ছি। সব কটা আম আমার কাট লাগানো হয়ে গেছে। এখন একটা কাঁচের বোল নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে আমের টুকরোগুলোকে তুলে নিচ্ছি। সব আমের টুকরোগুলো তুলে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এই রকম একটা ছোট বোল নিয়ে নিয়েছি, আর তার সেই বাটিটা মাপেই আমি এটা চিনিটা দিয়ে দিচ্ছি। তবে আমটা কতটা টক মিষ্টি সেই অনুপাতে তোমরা এখানে চিনিটা দেবে। আমি এখানে প্রায় 2.5 কাপের একটু বেশি চিনিটা দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ মতো চিনিটা দিয়ে নেবে। 4টে আমের জন্য আমার এই চিনিটা একদম পারফেক্ট ছিল। আর এই যে কাপ মাপে আমি চিনিটা দিলাম, সেই কাপ মাপে আমি ভিনিগার নিয়ে নিয়েছি 1/2 কাপ। সেই ভিনিগারটাও এখন উপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। ভিনিগার দেওয়ার পরে আমটাকে খুব ভালো করে চিনির সাথে মাখিয়ে নিচ্ছি। এখন এটাকে ঘন্টা 2 মতন চাপা দিয়ে রেখে দেবো। ফিরত আসলাম 2 ঘন্টা পরে। দেখো আম থেকে জল রিলিজ হয়ে গেছে, আর আমগুলো কতটা সফট হয়ে গেছে। আর গায়ে দেখেছো কাঠগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। আর জলটা দেখো আমটা থেকে কতটা রস বেরিয়ে গেছে। আর এখন একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমটা আর চিনির রসটাকে একসাথে একটু উল্টিয়ে দিচ্ছি, দিয়ে আমটাকে একটু বয়েল হতে দেবো। আর এক্সট্রা কোনো জলের মধ্যে ব্যবহার করব না। গ্যাসের ফ্লেমটা একটু লো রেখেই আমি আচারটা বানাবো। উপর দিয়ে একটু চাপা দিয়ে দিলাম যাতে আমটা আরও সুন্দরভাবে নরম হয়ে যায়। এখন দেখো
রসটা কত সুন্দর ফুটে উঠেছে, আর আরও এর থেকে রস বেরোনো শুরু করেছে। একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ একটু ঝাল মিষ্টি টক হলে আমের আচারটা কিন্তু খেতে অসাধারণ লাগে। এবার একটু উল্টিয়ে দিচ্ছি। দেখো আমগুলো বেশ নরম হয়ে গেছে, নিশ্চয়ই বুঝতে পারছো। আবার এটা চাপা দিয়ে তো কিছুক্ষণ আরও এটাকে বয়েল হতে দেবো। ততক্ষণ অন্য একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে একটা মশলা রেডি করে নিই। কড়াই বসিয়ে তাতে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি গোটা ধনে 2 চামচ মতন, দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ, এর সাথে অ্যাড করে দিচ্ছি গোটা মৌরি 1 চামচ মতন। এবার শুকনো কড়াই একটু নেড়ে নেব, তবে তার আগে দিয়ে দিলাম জিরে প্রায় 4 চামচ মতন। দেওয়ার পর ভালো করে একটা মশলা রেডি করে নিচ্ছি। তবে গ্যাসের ফ্লেমটা আমি খুব বেশি হাই করিনি, কড়াইটা একটু গরম করে নিয়েছিলাম, আর তারপর সেই গরম কড়াইয়ের মধ্যেই আমি এটাকে নেড়ে চেড়ে মশলাটা জাস্ট একটু গরম করছি, কারণ বেশি রোস্ট হয়ে গেলে না, মশলাটা যদি রোস্ট হয়ে যায় তাহলে আচারের স্বাদটা নষ্ট হয়ে যায়। গরম কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করলে একটু মচমচে হলে সুন্দর করে গুঁড়ানো যায়। এখন একটা মিক্সির বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। একটু 2 মিনিট মতন রাখবো, হালকা ঠান্ডা হয়ে গেলে এবার এটার একটা গুঁড়ো করে নেব। এটা গুঁড়ো করে নিই, ততক্ষণ দেখি আমটা কতটা রেডি হলো। দেখো আম থেকে আরও কত রস বেরিয়ে এসছে, আর আমটা সুন্দরভাবে নরমও হয়ে গেছে। আর দেখো আমের গাটা কতটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই দেখে সেটা বুঝতেই পারছো। সমস্ত আমগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। আমের এখন এই আচারটার মধ্যে যে গুঁড়ো মশলাটা রেডি করেছিলাম সেটাকে দিয়ে দিলাম, প্রায় 3 চামচ মতন দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ওলট পালট করে দেবো, যাতে সমস্ত অংশটাতে এই মশলাটা লেগে যায়, আর মশলার যে ফ্লেভারটা যাতে বা স্বাদটা থাকে সেটা আমের মধ্যে যেন ঢুকে যায়। তাই একটু ওলট পালট করে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা এবারে আমি অফ করে দেবো। রেডি হয়ে গেল আমার আজকে টক ঝাল মিষ্টি আমের আচার। আমের এই জালি আচারটা খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা, একবার হলেও ট্রাই করে দেখো। বাড়িতে তো গুড় আম, তেল আম, আমের ঝাল আচার নানা রকম খেয়েছো, তবে আমের এই জালি আচারটা কিন্তু দুর্দান্ত লাগে। তো আর দেরি না করে চটপট বানিয়ে নিও। কাঁচা আম কিন্তু এখনও বাজারে খুব ভালো অ্যাভেলেবেল আছে। এখন একটা প্লেট নিয়েছি, আর এটাকে এখন নামিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। যখন যে রেসিপি আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে তোমার কাছে। আর একটা গঠনমূলক কমেন্টস করো, তোমাদের একটা কমেন্টস আমাকে অনেকটাই অনুপ্রাণিত করে নতুন কিছু রেসিপি বানানোর জন্য। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, খাওয়া হবে জমজমাটের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ। আবার দেখা হবে বন্ধু অন্য কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে। অবশ্যই থেকো, খাওয়া হবে জমজমাটের সাথে। আচারটা বানানোর পর দেখো গায়ের মধ্যে জালি জালিটা কত সুন্দর বোঝা যাচ্ছে। একটা চামচ দিয়ে তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা ভাজে ভাজের মধ্যে কিন্তু রসটা ঢুকেছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। না যদি এর স্বাদ পেয়ে থাকো আর দেরি না করে চটপট বানিয়ে নাও। আমার তো দারুণ লাগলো আমের এই জালি আচারটা। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে।
ভালো থেকো, সুস্থ থেকো, খাওয়া হবে জমজমাটের সাথে থেকো। আর তোমাদের হাত দিয়েও একটু দেখিয়ে দিচ্ছি আমটা কতটা সুন্দর নরম হয়েছে। দেখো, একটা আঙুলের হালকা প্রেস দিয়ে কত সুন্দর আমটা গলে যাচ্ছে।